নমস্কার, আমার নাম ব্যোমকেশ বক্সী। আপনি যে এইমাত্র অভিযোগ করলেন আপনার ভাইয়ের বিরুদ্ধে যে ও হেনা মল্লিককে খুন করেছে, এই অভিযোগের কোনো ভিত্তি আছে কি? উদয়, তুই ঘরে চল। উদয়, ঘরে চল, তুই ঘরে চল, চল। একেরে তুমি হেনা মল্লিকের ঘরটা দেখেছো? মোটামুটি দেখেছি, খুবই সাধারণ। আর আসবাবপত্র সেরকম বিশেষ কিছু নেই। চিঠিপত্র? না, সেটা ভালোভাবে দেখিনি, তবে ওই বেরোনোর সময় একবার দেখে নেবো। তুমি দেখবে? হ্যাঁ, দেখবো। দেখবো। নমস্কার, আমি প্রায় অনাহুতর মতোই আপনার বাড়িতে এসে ঢুকে পড়েছি। আসলে আমি নেংটির বন্ধু, ওই আমায় ডেকে পাঠিয়েছে। আমার নাম ব্যোমকেশ বক্সী। আপনি বোধ হয় আমায় চেনেন না। না চিনলেও নাম জানি। আসলে মাসিমা খুব ভয় পাচ্ছিলেন, তো তাই ডেকে পাঠিয়েছি। আপনাদের কাজ কি শেষ? আগে ওই লাস্ট চালানটা শুধু বাকি আছে, তবে আপনাকে একবার বাইরে আসতে হবে ওই বডিটা আইডেন্টিফাই করার জন্য। চলুন। বাপ, মা, মেয়ে সবাই অপঘাত। আশ্চর্য ভবিতব্য। আপনার সঙ্গে একবার কথা বলতে পারি? বলুন, কি প্রশ্ন করতে চান? হেনার বাবার নাম কি? কমল মল্লিক। তিনি কি আপনার বন্ধু ছিলেন? হ্যাঁ, ওই 15 বছর প্রায় চিনতাম। আমাকে এই ব্যবসার কাজে ভারতবর্ষের নানান জায়গায় ঘুরে বেড়াতে হতো, এখনো হয়। কমল মল্লিকের সঙ্গে আমার ঢাকায় জানাশোনা হয়, তারপর ক্রমশ ঘনিষ্ঠতা বাড়ে। তার মানে কলকাতায় আসার আগেও হেনাকে আপনি বেশ কয়েকবার দেখেছেন নিশ্চয়ই? অনেকবার। 3-4 বছর বয়স থেকে চিনি। আচ্ছা। সন্তোষবাবু, হেনাকে বাড়িতে আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার পরিবারের মধ্যে কোনো চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল? হ্যাঁ, আমার স্ত্রী আপত্তি করেছিলেন। এইটা তোমার ঘর, যা বসো। চামেলি, ও হেনা, আজ থেকে ও এখানেই থাকবে। বাড়িটাকে এবার আস্তে আস্তে বাগান বাড়ি করে তুলতে চাও, তাই তো? আমি কিন্তু এসব সহ্য করবো না বলে দিলুম। চলে আয় চিংড়ি, আয় তাড়াতাড়ি। হেনা পাকিস্তানের মেয়ে, ওর আচার বিচার নেই, এই আছি লায়া। আমার স্ত্রী তার হাঁড়ি হেসেল থেকে ওকে খাবার দিতে চায়নি। কাছেই একটা হোটেল আছে, সেখান থেকেই আমি ওর খাবার আনার বন্দোবস্ত করে দিয়েছিলাম। আর কেউ আপত্তি জানিয়েছিলেন? আর কারোর আপত্তি করার সাহস নেই। আপনি নিশ্চিত যে বাড়ির আর কারোর সঙ্গে হেনার মেলামেশা ছিল না? মেলামেশায় কোনো বাধা ছিল না, ও মেয়েটা খুব একটা মিশুকে ছিল না। আসলে মেয়েটা ওর মা বাবার মৃত্যুর শখটা সামলে উঠতে পারেনি, একা একাই থাকতো, ঘর ছেড়ে খুব একটা বেরোতো না। হেনা যে বিকেলের দিকে ছাদে যেত সেটা আপনি জানতেন? না, আজ জানলাম। মৃত্যু সংবাদ পেলেন কি করে? টেলিফোনে। কার টেলিফোন? আমার এক বন্ধুর অভিভাবিকার থেকে। তার পরিচয়? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তিনি এই খবর পেলেন কি করে? আগে আমি ফোন করেছিলাম। আচ্ছা, তো আপনি সেই বিশেষ ব্যক্তিটিকে চেনেন? হ্যাঁ, একমাত্র রবিকেই আমি তার বাড়ির ফোন নাম্বার জানিয়েছিলাম। আচ্ছা সন্তোষবাবু, আপনি সেই সময় কোথায় ছিলেন? এটা জানা কি সত্যি দরকার ইন্সপেক্টর? মাফ করবেন, কিন্তু হেনা মল্লিকের মৃত্যু সম্পর্কে আমি পুরোপুরি এখনো নিঃসংশয় হতে পারিনি। সবাই যে বলছে ও ছাদ থেকে অসাবধানে পড়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু কেউ ঠেলে ফেলে দিয়েছে সেই সম্ভাবনাও তো থেকেই যায়, তাই সবটা জানা আমাদের পক্ষে খুব প্রয়োজনীয়।
হেনাকে কে মারবে, কেনই বা মারবে? সেটা এখনো আমরা জানি না ঠিক, তবে তদন্ত চলছে, নিশ্চয়ই জেনে যাব। আর তাছাড়া ব্যোমকেশ নিজের মতো করে তদন্ত করবে।